আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। বরাবরের ন্যায় আমরা আজকে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত এই তৃতীয় অধ্যায় এইচএসসি সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। প্রত্যেকে জানাই আমার স্টুডেন্ট কেয়ার উইথ শিফাচ্ছা চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন। আজকের ক্লাসে স্বাগতম প্রত্যেককে। আমরা আজকে শুরু করতে যাচ্ছি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি। আমরা আমাদের প্রথম পর্বে বাইনারি টু দশমিক আমরা দেখিয়েছি কিভাবে করতে হয়। আজকে তার থেকে অধিক সহজ নিয়মে আমরা আজকে আমাদের অঙ্ক শুরু করবো। তো দেখা যাক আমরা দিয়ে আজকে অঙ্ক। প্রথমে আছে বাইনারি থেকে দশমিক। আমরা কালকে আলোচনা করেছি বাইনারি মানে হচ্ছে 2 আর দশমিক মানে হচ্ছে 10। তাহলে আজকে যদি আমরা করি বাইনারি থেকে দশমিক, বাইনারি টু দশমিক। তো বাইনারি একটা সংখ্যা যদি আমরা লিখি 10101, এটা বাইনারি। এটাকে যদি আমরা দশমিকে নিয়ে যেতে চাই তাহলে প্রথমে বাইনারি 1 ইন্টু বাইনারির বেস হচ্ছে 2। এখানে আছে সংখ্যা 1 2 3 4 5, পাঁচটি থাকলে সর্বদা যেই কয়টি থাকবে তার থেকে একটা কম হবে। তাহলে 2 পাওয়ার 4 প্লাস 0 ইন্টু 2 কিউব প্লাস 1 ইন্টু 2 স্কোয়ার প্লাস 0 ইন্টু 2 পাওয়ার 1 প্লাস 1 ইন্টু 2 পাওয়ার 0, 1 ইন্টু 2 পাওয়ার 4। 2 পাওয়ার 4 অনেকে আমরা 4 দুগুণে 8 করে রাখি, কিন্তু ওটা হবে না। 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে 16, জিরোর সাথে যাই গুণ করবো সর্বদা সবসময় জিরো, কোনো ক্যালকুলেশনের প্রয়োজন নেই। জিরোর সাথে যাই গুণ করবো সর্বদা জিরো। 1 ইন্টু 2 স্কোয়ার করলে 4 প্লাস 0 প্লাস 1 ইন্টু কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। তাহলে 2 পাওয়ার 0, সেটা 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, যে কোনো পাওয়ার যাই করবো না কেন সর্বদা 0 হবে, 1 হবে। 16 সাথে এক গুণ করলে 16, 0 4 0, এবার আসছে 1, 16 4 20 আর 1 21। কত সহজে আমাদের হয়ে যাচ্ছে। এটা দশমিকে চলে যাচ্ছে 21, দশমিকের বেস 10। তাহলে দেখো যে আমরা আজকে করলাম বাইনারি টু দশমিক। বাইনারি থেকে দশমিকে যাওয়ার যে সিস্টেম, সর্বদা মনে রাখতে হবে গ্রুপ 2 এ হচ্ছে বেস দিয়ে গুণ হয়। আমরা আগের গ্রুপে 1 নম্বর গ্রুপে দেখিয়েছি যে বেস দিয়ে ভাগ, এই জায়গায় হচ্ছে বেস দিয়ে গুণ। তাহলে বাইনারি বেস 2, 2 এই জায়গায় 5টা আছে, একটা কম করেছি। ঠিক একই ভাবে প্রত্যেকে করার চেষ্টা করবা যে 11001, এটা করার চেষ্টা করবা। যদি প্রত্যেকে পারো তো এটা কমেন্টে জানাবা উত্তর আমাদের, না পারলে আমরা পরবর্তীতে এটা করার চেষ্টা করে দেবো। পরবর্তীতে আমরা আরেকটা দেখি একই সিস্টেমে 11101 দশমিক রেডিক্স পয়েন্ট যেটাকে বলা হয় 1101, এটা বাইনারিতে আছে। এটাকে যদি আমরা দশমিকে নিয়ে যেতে চাই তাহলে এটা আসবে 1 ইন্টু 2, 1 2 3 4 5, 5 আছে তাহলে 4 প্লাস 1 ইন্টু 2 কিউব প্লাস 1 ইন্টু 2 স্কোয়ার প্লাস 0 ইন্টু 2 পাওয়ার 1 প্লাস 1 ইন্টু 2 পাওয়ার 0। তাহলে 2 পাওয়ার 4 করলে 16 প্লাস 2 কিউব করলে 8 প্লাস 2 স্কোয়ার করলে 4, জিরোর সাথে যাই গুণ করি না কেন 0, 2 পাওয়ার 0 করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1। এই পর্যন্ত স্বাভাবিক নিয়মে হবে, এবং এর পরবর্তী যেটা রেডিক্স পয়েন্ট দিয়ে আছে সেটা আসবে 1 ইন্টু 2 ইনভার্স 1, 1 ইন্টু 2 ইনভার্স 2, 0 ইন্টু 2 ইনভার্স 3 প্লাস 1 ইন্টু 2 ইনভার্স 4। তাহলে 2 ইনভার্স এই জায়গায় থাকছে 1/2, 1/2 স্কয়ার, 0 সাথে যাই গুণ করি না কেন 0, 2 পাওয়ার 4, 16 আর 8 16 4 20 আর 8 28, 29, 1/2 প্লাস 1/4 প্লাস 1/16, 29 প্লাস 1/2 করলে দাঁড়াচ্ছে আমাদের 0.5, 1/4 করলে আসছে আমাদের 0.25 প্লাস
1/16 করলে আমাদের আসছে 0.0625। তাহলে এটা ক্যালকুলেশন করে দাঁড়াচ্ছে আমাদের 29.8125। তাহলে এটা ক্যালকুলেশন দাঁড়ালে আমাদের 29.8125, দশমিকের বেস 10। তো দেখো, এটা স্বাভাবিক নিয়মেই আমরা বললাম যে প্রথমে রেডিক্স পয়েন্টের আগে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে যে আমরা গুণ করব, এবং পরবর্তীতে পয়েন্টের পরে যেটা আসছে সেটা আমরা দেখিয়েছি যে কি কায়দা আমাদের এটা ইনভার্স করতে হচ্ছে। তাহলে 2 ইনভার্স 1, 2 ইনভার্স 2, 2 ইনভার্স 3, 2 ইনভার্স 4, এখানে পর্যায়ক্রমে এইভাবে এটা ক্যালকুলেশন করে দিতে হবে। একটু মোটামুটি এটা প্রথম পর্ব থেকে দ্বিতীয় পর্বটা একটু যে 1/2/4, তাইলে এই জায়গায় ইনভার্স আছে যেটা সেটা সবসময় ভাগ হয়ে যাবে, ইনভার্স মানে ভাগ হয়ে যাবে 2/4, 2 স্কোয়ার। এই জায়গায় 1/1 ছিল, 2/1 ছিল, 1 না দিলেও হবে, সমস্যা নেই। তো আশা করি প্রত্যেকে বুঝেছেন, এবং আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে আছেন, যারা নতুন দেখছেন ক্লাসগুলো, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো পাবেন, এবং হেল্পফুল সমস্ত ভিডিও পাওয়ার জন্য যেগুলো দরকার সেগুলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। শেষ পর্যন্ত ক্লাসটি করার জন্য প্রত্যেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।